আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে যারা পড়াশোনা করতেছো, তোমাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বছর বিশেষ করে B1 এবং D1 অর্থাৎ স্পোর্টস সায়েন্স এবং চারুকলা অনুষদ যেটা, এই অনুষদে বেশ কিছু পরিবর্তন সহ পয়েন্ট যোগ্যতা অনেক বেশি কমানো হয়েছে। চলো আমরা দেখি। প্রথমেই আমরা দেখব হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় B1 যেটা অর্থাৎ বি ইউনিটের উপ ইউনিট। এই ইউনিটটা হচ্ছে নরমালি চারুকলা অনুষদ। তো এইটার পরীক্ষা হচ্ছে আমাদের ৭ই জানুয়ারি ২০২৬ অর্থাৎ বুধবার। এবং এটার যথারীতি অন্যান্য ইউনিটের মতোই আবেদন শুরু হবে ১লা ডিসেম্বর থেকে। চাইলে তুমি আবেদন করতে পারবা এবং এটা রেজিস্ট্রেশন শেষ হবে ১৫ তারিখ। তো ডিসেম্বর শুরু হয়ে গেছে, তোমরা চাইলে আবেদনগুলো করে ফেলতে পারো। এবং এইখানে পয়েন্ট যোগ্যতা যেটা আবেদন করার জন্য তোমার লাগবে, যদি তুমি ফার্স্ট টাইমার হও তাহলে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি অথবা আলিমে 2.5 হলে তুমি আবেদন করতে পারবা। এবং মাধ্যমিক তথা এসএসসিতে 3 পয়েন্ট লাগবে, টোটাল 6.5। আর যদি তুমি সেকেন্ড টাইম হও তাহলে হচ্ছে 3 পয়েন্ট করে, টোটাল 7 পয়েন্ট হচ্ছে এটা মানবিকের ক্ষেত্রে। এবং যারা বিজ্ঞান অথবা ব্যবসা শিক্ষা তাদের জন্য ফার্স্ট টাইমারদের 3 পয়েন্ট, যেটা আর্টসের জন্য 2.5 ছিল, এবং সেকেন্ড টাইম হলে তোমার দুইটাতে 3.5 করে, টোটাল 7.5। এই হচ্ছে আবেদন করার জন্য পয়েন্ট লাগবে তোমার হচ্ছে, অর্থাৎ তুমি রেজাল্ট কীরকম করছো ওইটার উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে পরীক্ষাটা নেওয়া হবে। এখানে আমরা যদি মান বন্টনটা একটু দেখি, দেখো বাংলায় 25, ইংরেজিতে 25 এবং সাধারণ জ্ঞানের 50 নাম্বার। এটা কিন্তু হিউজ একটা নাম্বার। সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ভালো করার জন্য, হ্যাঁ, এই 50 নাম্বার হচ্ছে এখানে তোমার হচ্ছে, যেহেতু এটা চারুকলা অনুষদ, চারুকলা রিলেটেড কতগুলো প্রশ্ন থাকবে এবং বাংলাদেশ আন্তর্জাতিক মিলে অলমোস্ট 50 নাম্বার। সেক্ষেত্রে তুমি সাধারণ জ্ঞানে যদি মোটামুটি ভালো হও তাহলে হচ্ছে তোমার এটা ভালো করাটা অনেক বেশি সহজ। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে 20 নাম্বারের যে প্র্যাকটিক্যাল। এই যে প্র্যাকটিক্যালটা হচ্ছে তোমার যদি আগে থেকে কি থাকে, ড্রয়িং বা হচ্ছে মানে চারুকলা যে রিলেটেড জিনিসগুলো, গান, নাচ, এই জিনিসগুলো যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে বা সার্টিফিকেট থাকে তাহলে এটা হচ্ছে তোমাকে অনেক বেশি কাজে দেবে। ধরো তুমি এখানে ফার্স্ট হয়েছো বাট তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তুমি গান গাইতে পারতেছো না, ড্রয়িং করতে পারতেছো না, তখন হচ্ছে তোমাকে তারা নিবে না। তো এটা 20-এর মধ্যে 5 নাম্বার হচ্ছে 8, তোমাকে এটাতে অনেক ভালো করতে হবে। সেজন্য বিশেষ করে চারুকলা অনুষদে যাদের এক্সপিরিয়েন্স আছে, আগের সার্টিফিকেট আছে, তাদের জন্য এটা অনেক বেশি সহায়ক হবে। তো আমরা একটু দেখব এখানে কতগুলো আসন সংখ্যা আছে। নাট্যকলায় টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 18-17 ইন্ডিভিজুয়ালি নেওয়া হবে। এখানে হচ্ছে টোটাল সিট হচ্ছে 35টা। চারুকলা যেটা ড্রয়িং, এখানে ছেলেমেয়ে আলাদা কোনো ডিভাইডেশন নেই, টোটাল সিট সংখ্যা 60। এবং সঙ্গীত এইখানে হচ্ছে আলাদা কোনো ডিভাইডেশন নেই, টোটাল সিট সংখ্যা 40। অর্থাৎ চারুকলায় বা B1 উপইউনিট যেটা 135টা সিট, 135টা সিটের এগেনস্টে তোমাকে হচ্ছে পরীক্ষা দিতে হবে। এখানে তুলনামূলক কম্পিটিশন কম হয়, কারণ যেহেতু এই জায়গাগুলোতে হচ্ছে স্টুডেন্টদের অনেকেরই এক্সপিরিয়েন্স থাকে না। তো যাদের মোটামুটি ড্রয়িং করতে পারো, গান গাইতে পারো, তোমরা চাইলে এই ইউনিটেতে আবেদন করতে পারো। তো এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিকস দেখব, যেই টপিকসগুলো থেকে ওই জিকে যে 50 নাম্বার ছিল, জিকে 50 নাম্বার যেটা, এই 50-এর মধ্যে অলমোস্ট 20+ নাম্বার হচ্ছে তোমার চারুকলা রিলেটেড আসবে। তো কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসে আমরা একটু দেখব। বিশেষ করে তোমার হচ্ছে চারুকলা, যেহেতু জয়নুল আবেদিন, কামরুল হাসান, পিকাসো, এদের হচ্ছে অনেক বেশি অবদান। তো এই জায়গাগুলোতে তুমি কি করতে পারো, চাইলে একটু পড়তে পারো। তারপর হচ্ছে কালার নিয়ে তোমার হচ্ছে অনেকগুলো, যেহেতু ড্রয়িংয়ের ব্যাপার থাকে সেখানে কালার নিয়ে অনেকগুলো কাজ থাকে। এরপর হচ্ছে ডিজাইন সম্পর্কিত যদি কোনো তথ্য তোমার জানা থাকে বা না জানা থাকে সেগুলো করতে হবে। বিশেষ করে ইলাস্ট্রেটর, গ্রাফিক্স এই রিলেটেড কিছু প্রশ্ন 2-একটা থাকে। তারপর হচ্ছে আর্টস, এটার অরিজিন বা হচ্ছে এটার এক্সপ্যান্ড বা এটার হচ্ছে বিস্তৃতি, এই জায়গাগুলো হচ্ছে তোমাকে জানতে হবে, হ্যাঁ।
পার্সপেক্টিভ প্রিন্টিং, তারপর হচ্ছে বাংলাদেশের যে শিল্পকলা সেইখানের থেকে কিছু প্রশ্ন হয়। এরপর হচ্ছে জেনারেল নলেজ থেকে তোমার হচ্ছে বিভিন্ন ইতিহাস ঐতিহ্য নিয়ে কিছু প্রশ্ন থাকবে। তো চারুকলা এই জায়গাগুলো থেকে নর্মালি প্রশ্নগুলো হয়। এটা হচ্ছে ওই যে বললাম 20 নাম্বার যেটা এক্সট্রা চারুকলা থেকে থাকবে, সেই 20 নাম্বারের জন্য তোমাকে হচ্ছে এটা কি করতে হবে, এটা ফিক্সড ম্যান্ডেটরি না, তবে এখানে অলমোস্ট এরকম 18 থেকে 20টা কোশ্চেন কি প্রতি বছরই হয়। তো এই হচ্ছে চারুকলা নিয়ে আমাদের বিস্তারিত তথ্য। এরপর আমরা দেখব D1 যেটা উপইউনিট অর্থাৎ স্পোর্টস সায়েন্স, বিশেষ করে যারা খেলাধুলা অনেক বেশি পারদর্শী তাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটটা হচ্ছে করে, এবং এটার পরীক্ষা হচ্ছে 5 জানুয়ারি। হ্যাঁ, তো আবেদন শুরু হয়ে গেছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। এবং এইখানে যেটা 2 পয়েন্ট হইলে তুমি আবেদন করতে পারবা, অর্থাৎ এই বছরে এইচএসসিতে যদি তুমি 2 পয়েন্ট পাও, তারপর কোনো মতে পাশ করে গেলেই তুমি এখানে পরীক্ষা দিতে পারবে। তোমার হচ্ছে এসএসসিতে 2.5 লাগবে, তোমার টোটাল 5.5, তার মানে একদম লো সিজিপিএ। ঠিক আছে, তো স্পোর্টস যারা মোটামুটি খেলাধুলা পারো তোমরা কোনো মতে পাশ করে গেলে এখানে আবেদন করতে পারো। তো এখানে সিলেবাসটা হচ্ছে বাংলা ইংরেজি 30-30 করে, সাধারণ জ্ঞান 25, যেটা হচ্ছে জিকেতে B1-এ ছিল 50, সেটা এখানে এসে 25 করছে, এবং স্পোর্টস সায়েন্স নিয়ে আলাদা 15 নম্বর, যেটা হচ্ছে B1-এ আলাদা ছিল না, কিন্তু D1-এ এসে এটা আলাদা করে দিছে, এবং টোটাল 100 নম্বরের মধ্যে তো পাস 35, এখানে দেখো অন্যান্য কিন্তু পাস 40, এখানে সেটাকে 35 করে দেয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এই যে ফিল্ড টেস্ট, এই ফিল্ড টেস্টটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ধরো তুমি যদি তুমি এখানেও ফার্স্ট হয়ে গেছো, কিন্তু তোমার হচ্ছে স্পোর্টস ট্রেনে কোনো কি নাই, অভিজ্ঞতা নাই, সেই ক্ষেত্রে এক্সপোর্টসের মধ্যে তোমার হচ্ছে ভলি, তারপর হচ্ছে ফুটবল, এরপর হচ্ছে হকি, এই তিনটা যাদের মোটামুটি অভিজ্ঞতা আছে তোমরা চাইলে সবাই কি করতে পারো, আবেদন করতে পারো। এবং যাদের একটু হাইট ভালো আছে সেক্ষেত্রে এই প্রত্যেকটা খেলাতে হাইট যাদের ভালো তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এবং এখানে তোমার হচ্ছে সিট সংখ্যা টোটাল 40টা, এই যে সিট সংখ্যা 40টা, সিটের এগেনস্টটা করতে হবে, যেটা B1-এ ছিল 100+। তো এই হচ্ছে আমাদের D1 নিয়ে বিস্তারিত তথ্য। এবং এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে খেলা নিয়ে কি কি প্রশ্ন হয় সেই জায়গাগুলোতে আমরা দেখার চেষ্টা করব। তোমার যেহেতু এখানে ফিটনেসের একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে ফিটনেস রিলেটেড কিছু প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে ফিটনেস ঠিক রাখতে গেলে খাবার দাবারের ব্যাপার থাকে। এরপর হচ্ছে এক্সারসাইজ, এই জায়গাগুলো হচ্ছে তোমরা কি করবা একটু দেখবা। তারপর হচ্ছে হঠাৎ ইনজুরি হয়ে গেলে তোমার ফার্স্ট এড কী কী লাগবে। তারপর হচ্ছে খেলার কী কী নিয়ম আছে, যেমন ফুটবলের তোমার হচ্ছে গোলবারের দৈর্ঘ্য কত থাকে, তারপর হচ্ছে মাঠের দৈর্ঘ্য প্রস্থ কত থাকে, তারপর হচ্ছে কর্নারের দৈর্ঘ্য প্রস্থ কত থাকে, ভলিবলের কোর্ট, তারপর হচ্ছে হকি, এই যে এই জিনিসগুলো হচ্ছে তোমাকে ডিটেলস কী করতে হবে, জানতে হবে। তুমি যেগুলো জানো তাহলে হচ্ছে কী করবা। তারপর হচ্ছে ফুটবলে কিছু নিয়ম আছে, যেমন ফ্রি কিক কখন নিতে হয়, হ্যান্ডবল, তারপর হচ্ছে এই যে জায়গাগুলো হচ্ছে তোমাকে টোটাল কী করতে হবে, জানতে হবে। এই যেগুলো তুমি জানো মোটামুটি, এখানে স্পোর্টস সায়েন্সে তুমি পজিশন কত থাকো সমস্যা না, পাস করলে আর যদি তোমার একটু অভিজ্ঞতা থাকে তাহলে হচ্ছে তুমি কী করবা, এখানে চান্স পাইতে পারো। তো এই হচ্ছে B1 এবং D1 নিয়ে যাদের প্রশ্ন ছিল তাদের জন্য ছোট্ট করে কিছু তথ্য শেয়ার করা। তো এই তথ্যগুলোর বাইরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করা যাবে। আর একটা গ্রুপ আছে, এখানে যুক্ত হলে আমরা হচ্ছে আপডেট প্রসপেক্টাসগুলো এখানে দিয়ে দিব, তোমরা চাইলে তোমাদের মতো করে দেখে নিতে পারবা। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।